সকল কাকাবাইনা আশুশুনাবে করুণার কাপড় থাকাইনা নবী আলাইহিস সালামেরা হায়াত করবে আদম সফিউল্লাহ নফসি নফসি ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি ঈসা রূহুল্লাহ নফসি নফসি موسى خليل الله نفسي نفسي ويقتلني أجل يا ربي حبل أمتي يا أمتي يا أمتي سبحان الله শুধু তাই না আমার প্রাণ দয়াময় নবীকে আল্লাহ পাক কেমন আমাদের হাজার করেছে ও আমিরা মেরা মাশে ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ আলামিন হাসরের মাঠে সমস্ত নবীদের কালাম গানে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল কালাম গানে সমস্ত নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন একটা করে রাসূলুল্লাহ দিবেন সব নবীদের একটা করে চিয়া ঈসা নবী মুসা নবী দাউদ নবী সব চিয়া সব কিছু সব নবীরা এসে চিয়া আমাদের নবী চিয়া আর কিছু থাকবে না উপরে এই আমাদের নবী চিয়া আছে না উপরে জোরে বলো সুবহানাল্লাহ আসা আইবা আসা রাব্বুকা মাকামা মাহমুদা সুবহানাল্লাহ আমাদের মেরা সোনালিরা तमाम दुनिया কাবা প্যান্ডেল বানাবেন আরাফাত ময়দান থেকে আর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ও সোনালিরা এটা স্টেজ আর तमाम পৃথিবীটা আল্লাহ সামিয়ানা দিয়ে প্যান্ডেল করবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বাবা খুদা হয় ওই প্যান্ডেলের উপরে মেম্বারে আল্লাহর নবী বসবেন সকল কাকাবাইনা আশুশুনাবে করুণার কাপড় থাকাইনা নবী আলাইহিস সালামেরা হায়াত করবে আদম সফিউল্লাহ নফসি নফসি ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি ঈসা রূহুল্লাহ নফসি নফসি মুসা খলিলুল্লাহ নফসি নফসি ওই কঠিন দিনে একজন বলবে ইয়া রব্বি হাবল উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ তিনি কে আমাদের জোরে বলে সুবহানাল্লাহ وما بدلنا সোনালিরা আল্লাহ নবী কাল্লা শেষে তো আওয়াজ দেবে আল্লাহ বাবা সসুরগি নামে সমস্ত নবী আলাইহিস সালাম মনেরা সকলে মাথা করে বসে আল্লাহ পাকের কুদরতি মুখে কেউ তাকানো সাহস পাবে না বাবা সব মাথা হাত করে বসে থাকবে নবী আমার শেষে দাঁড়াবে হাদিস শরীফ প্রমাণ করিয়েছে ওই সময় আবার তার হাবিবের মুখের দিকে আল্লাহ নিজে তাকিয়ে থাকবে বলবো সুবহানাল্লাহ সব নবীর মাথা হাত করে রয়েছে আল্লাহ পাক তো কাহার ইজাজত দিয়েছে সব হয়ে আর আল্লাহ তার হাবিবের মুখের দিকে তাকায়
হাবিবের মনটা খারাপ। আল্লাহ বলবেন হাবিব আজকে আপনার মন খারাপ। কি হয়েছে বলে? আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে খুশি করে নেবেন, আমি যতক্ষণ খুশি না হব আল্লাহ আপনি তো দিতে থাকবেন। আল্লাহ বলবেন হাবিব হ্যাঁ আপনাকে আমি আল্লাহ খুশি করব, তবে আজকে আপনার মন খারাপ কেন? আল্লাহ নবী আমার এত ভালোবাসে এত দয়া করে ওই দিন আল্লাহ নবী বলবেন ও আল্লাহ আল্লাহ সিরিয়াল অনুযায়ী হিসাবে এই পৃথিবীর প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, সে আগে এসেছে তার হিসাব তো আগে হবে নাকি? আল্লাহ কিছু বলে ও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সকলে শেষে বানিয়েছে আজকে ময়দানে শেষে মাদানা বরে শুধু নিয়েছে মাদানা তবা করে উঠছে এই মুসিবতের দিনে এই বিপদে আমার মার হিসাব সকলের শেষে হবে। আমার মা এই কঠিন সুন্দর সহ্য করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সিরিয়াল অনুযায়ী তো হিসাব হবে, যদি তাই হয় তাহলে আমার হতে শেষে আমার উম্মত তো সকল শেষে। আল্লাহ বললেন হাবিব আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যা বলবেন তাই বলেন আপনাদের জন্য কি করতে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আপনি নিজে বলেন। আল্লাহ নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জোরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কোন কথা আজকে বেলারে মাসে আমি আপনার মুখে দিকে তাকিয়ে রয়েছি। আমার উম্মতকে কষ্ট দেবেন না। আল্লাহ বাবা ও ফেরেশতারা ও মালায়েকারা আজকে বেলারে আসরে সকলেই শেষ মনে হবে আমার হাবিবের খাতিরে আমার হাবিবের উম্মতদের হিসাব আমি আল্লাহ পাক সকলের আগে নেব। যদি বলুন সুবহানাল্লাহ। হাবিব এইবারে আপনি খুশি হলে এবারে আপনি খুশি আমার নবী কোনো কথা বলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর করে লাগি দিবা আল্লাহ নবী বলছেন আমি রাসূলুল্লাহ অতক্ষণ খুশি হব না যতক্ষণ একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম শান্তির জায়গা না শাস্তির জায়গা? এই শান্তি না শাস্তি? জাহান্নামে খুব শান্তি আছে। একটু তোমরা দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর اولاد مجدد الزمان اهل السنه والجماعه নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। ভাই এসেছে আপনারা খুশি হয়ে যান, খুশি না? আলহামদুলিল্লাহ। اولاد مجدد যার শরীরের ভিতরে হযরত আবু বকরের খুন হয়েছে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা আমার শরীর খারাপ ভালো নয় আস্তে আস্তে কথা বলি ঠিক 9টায় ভাই আসবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নবী আমাদের দুনিয়া বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাসে আল্লাহ নবীর নামে ও আমিরা আল্লাহ বাবা হাবিবের মুখে বারে নাগামে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ময়দানে মাসে আমি আয়েশা আমার কি হবে আল্লাহ নবী বলেছিলেন ও আয়েশা শুনে রেখে দাও যখন দোয়া চাইবে দোয়ার ধরে এই কথাটা বেশি বেশি শুনবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা সুবহানাল্লাহ আল্লাহ আমার দিলের হিসাব আল্লাহ তুমি সহজ করে দিও আল্লাহ وما بقدر ما شركنا الله لا نخلنا تسمي أدرك الناس رضي الله عنه الله لا نكتجن السلام عليك يا رسول الله يا حبيب الله الله لا نبغى كي بلغنا يا رسول الله يا حبيب الله أمينا سيد آخرت الخدا ميدان معاشر القدم منيسي ويدين الناس أبنا بدين طار الصدر خدت شلام আমার উপায় কি হবে এই নবীর বাড়ির খাদে আপনি মনে করেছেন মনি সাহেবের খাদে হয়ে আমি জান্নাতে চলে যাব অত সহজ রাসূলের বাড়ি 10 বছরের খাদে হযরত আনাস বলছে ইয়া রাসূলুল্লাহ ওই বিপদের দিনে আমি কোথায় আমি আপনাকে পাবো যদি বলুন সুবহানাল্লাহ আমি আপনাকে পাবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর দুটো চোখে শেষেল নবী আমার সজ্জল করে গিয়েছিলেন ও সাবিব বাবা আমার শুনতে দাও আমি রাসূলুল্লাহ সেদিনে তোমার কথা মনে থাকে না আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতিদের জন্য পেরেশান হয়ে থাকবো জোরে বলে না সেদিনে আমাদের কেউ হবে মা বলবে আমার ছেলে ছিল কি জানি বাপ বলবে আমার কেউ ছিল না আজকে হাসরের ময়দানে আমার কি হবে ঠিক নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আনাস মুখে বলতে বলেছিলেন বাবা সারিয়ানা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ ওই আমাকে খুশ করলে বাবা যে আমার উম্মতিরা বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে বাবা আমি রাসূলুল্লাহ ময়দানে মাসে পাগলের মতো দৌড়াতে থাকবো আমি নবী ওই শ্মশানে আসনে বসবো না পাগলের মতো দৌড়াবো যে আমার মুসিবতে পড়ে যাবে বাবা আমি রাসূলুল্লাহ ওই জায়গায় যাবে জোরে বলে না
ইয়া রাসূলুল্লাহ একটা নির্দিষ্ট জায়গা বলেন যে জায়গায় আপনাকে পাবো। আপনি বললেন না না আমার উম্মত যেখানে বিপদে পড়বে ওই জায়গায় আমাকে খোঁজ করবে, আমি আমার উম্মতের শস্যকে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার হাতে উঠিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার উম্মতের আমা আমি আল্লাহ আপনার হাতে দেব, আপনি নিজে চেক করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমি আল্লাহ নিজে চেক করব না, আপনার হাতে দেব। এখন বলে সেদিনে আমাদের আমলনামা যদি রাসূলুল্লাহ হাতে চলে যায় আর আমার নবী যদি দেখে আমাদের আমলনামায় জোহর ফজর আসর মাগরিব ইশা কাজা আমাদের নামায় আমালে গুনাহ ভরা, জেনার গুনাহ মদের গুনাহ এসব যদি থাকে আমার নবী খুশি হবে, বেজার হবে। আমার রাসূলুল্লাহ খুশি হবে না? খুব খুশি হয়ে যাবে যে আমার উম্মতের নামায় আমালে এত সব খারাপি, এত সব গুনাহ এদের নামায় আমালে। আমার ভাইয়েরা সোনামানিকেরা খানা খানা করে শোনো বাবা, আল্লাহ নবী ওই দিনে ময়দানে মাশহুর জীবনে ওরে আমার মতরে আমি রাসূলুল্লাহ তোদের কথা মনে করে আমি তায়েফে মার খেয়েছি, আমি রাসূলুল্লাহ তোদের কথা মনে করে ওহদে মার খেয়েছি, আমি রাসূলুল্লাহ আমার বাড়ি উনানে মাস কি মাস উনানে হাঁড়ি চলে না খেয়ে আমি রাসূলুল্লাহ আমার পেটে আমি পাথর মেরেছিলাম তোদের কথা মনে করে আমি রাসূলুল্লাহ মদিনা রওজা করে আরার খরিনার মা আমি রাসূলুল্লাহ মদিনা রওজা শেষেও তোদের জন্য ইস্তেগফার করেছি, তোদের জন্য কেঁদেছি। আমি নবীর গায়ে এখনো মদিনা রওজা ধুলা বালিগুলো লেগে আছে, তোদের আমলনামায় কি দিচ্ছি রে? সেদিনে নবীর শিষ্যকে লজ্জিত হতে হবে না? এ বাবা লজ্জিত হতে হবে না? এই জন্য বেশি বেশি ভালো কাজ করেন, গুনার কাজ ছেড়ে দেন। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন তুরাদু আলাইহা আমালুকুম, উম্মতের প্রত্যেক আমল আল্লাহর ফেরেশতারা আমার নবীর দরবারে পৌঁছে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। উম্মতের প্রত্যেক দিনের আমল নবীর দরবারে পৌঁছে। এখন বলে আজকে মাগরিব এই ছোট ছোট ছেলেরা মিলে এত শ্বশুর মা মাগরিব আমি হিজবুল্লাহকে দাওয়াত করে এনে খুব ভালো খাইয়েছে, ঘরে বসিয়েছে। এখন যে ঘরে আমাকে বসতে দিয়েছে আমি ওই ঘরে আলমারিতে দেখছি সোনার একটা ভালো ভালো চেন, সোনার তো আমাকে নাস্তা টিপি ওর যখন বাইরে বার হয়ে গেছে এরা জলসা করে টাকা দেবে, সোনার চেনটা আস্তে আস্তে উঠে পকেটে করে। আর মনি সাহেব জানে না ওই ঘরে সিসি ক্যামেরা লাগানো ছিল। এখন সিসি ক্যামেরা মনি সাহেব হাত চুরি করেছে, এর ফুটেজ উঠে আসে না। আর মনি সাহেব হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে বাড়ির বউটা হাত
হাত নেই, তখন সিসিটিভির ফুটেজ চালিয়ে দিয়ে দেখছে আরে যে বলি সাহেব এত ভালো ভালো করে খাওয়ালাম ও শয়তান তো নিজে চুরি করেছে। বলি সাহেবের সম্মান আছে তো কিছু আর বলে, পরের বছর আবার দাওয়াত করে ভালো ভালো খাইয়ে এবার সিসিটিভি মানে টিভি যে সেই ফুটেজটা আজকে খুলে দিয়ে বলছে হুজুর দেখেন। এখন হুজুর যদি দেখে আমি সেই হাত চুরি করছি, এরা যে আমাকে দেখে ফেলেছে ধরে ফেলেছে, ভাই ওই সময় কি হবে? মাটি ফাঁকা হয়ে কি মাটির তলায় ঢুকে যায়। আল্লাহ, আমি যদি জানতাম যে সিসিটিভি লাগানো আছে তাহলে এই চুরি তো আমি করতাম না। ও আমার জানেরা, শোষণীরা, ও জানেরা, যুবকেরা, কোরআন আপনি জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরকে শহীদ করা হয়েছিল। শহীদের মানে হুজুরের লাশ মুবারককে যখন গোসল দেওয়া হচ্ছিল, হুজুর শহীদ হয়ে শাহাদাত বরণ করলেন। লাশটাকে গোসল দেওয়া হচ্ছে, আল্লাহ নবী আসহাবায়ে ওই সময় আমরা খেয়াল করে দেখি হযরত ওমরের পেটে তখন বড় বড় চাবুকের আঘাত রয়েছে। ওমরের পেটে তখন চাবুকের আঘাত। হযরত আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা হযরত ওমরের বিবিকে জিজ্ঞাসা করলেন, ও হুজুরকে যখন শহীদ করা হয় ওই সময় কি হুজুরকে কেউ চাবুক দিয়ে আঘাত করেছিল নাকি? হযরত ওমরের বিবি বলেছিলেন, বাবা যে ওমরের কথা শুনে বাস এক পানি খায় ওই ওমরকে কে আবার চাবুক দিয়ে মারবে বাবা? বলল মাম্মা জান, কিন্তু ওমরের যখন গোসল ছিল ওই সময় আমরা দেখেছি হুজুরের পিঠে সব চাবুকের বড় বড় আঘাত দাগ। এর কারণ ওই সময় বলেছি হযরত ওমরের বিবি এ নবী পাকের সাহাবায়ে কেরামরা শুনে দাও, আমার স্বামী ওমরের বাবাকে কেউ চাবুক দিয়ে আঘাত করে না। আমার স্বামী ওমর যেদিন রাতে নামাজ কম হয়ে যেত, ইবাদত কম হয়ে যেত, ওই দিন রাতে ওমর নিজের চাবুক দিয়ে নিজের পিঠের উপরে নিজে আঘাত করতেন। নিজের চাবুক নিজের পিঠে। ওমর অন্যান্য দিন রাতে 10 পারা 20 পারা কোরআন তেলাওয়াত হয়, আজকে 2 পারা হয়। নিজেকে নিজে বলতেন, আজকে এত কম হলো কেন? যেদিন ওমরের শিশির কম হয়েছে হযরত ওমর নিজে আঘাত করতেন, চিল্লাতেন, এই ওমরের শিশির তুই এত অলস এত অলস কেন? তুই কি আযাবে জাহান্নামের আযাব সহ্য করতে পারবি নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের কত নামাজ কাজা হয়েছে, এই ঠিক না ভুল বলে কত নামাজ ছেড়ে গেল। আল্লাহর জিকির আজকে করাই হয়, একদিনে কি মনে পড়েছে? একদিন মনে হয়েছে যে আল্লাহ তোমার দরবারে আমাকে দাঁড়াতে হবে, আজ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব হিসাব করতে আমি ওমরকে দেওয়া লাগবে, আমাকে দিতে হবে।
আমার ভাইয়েরা সোনামানিরা আল্লাহর মিসাকিরা মেরা মাশারের কদমে করে এত কান্নাকাটি করতে বাবা আল্লাহর মিঠে দিয়েছে ও সোনামানিরা হযরত আল্লাহর মিসাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াতেন হযরত আলীর মুখের ভিতর থেকে হড়হড়ির আওয়াজ আসতো হড়হড় ভাই আওয়াজ রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞেস করেন ভাই আলী আপনি নামাজে যখন দাঁড়ান তখন আপনার মুখের ভিতরে এরকম আওয়াজ হয় হযরত আলী জবাব দিয়েছেন এ নবী পাকে সাহাবা শুনে তোমরা কি এতটুকু মনে করো আমি যখন নামাজে দাঁড়াই আমি আলী আমার মনে নয় আমার আল্লাহ আমি আলীকে দেখছে আনতা আব্দুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইলাম ইয়ারা মনে মনে করো যে আল্লাহ আমাকে দেখছে যদি এটা না মনে হয় এটা মনে করো যে আমি আমার রবকে দেখছি জোরে বলে সুবহানাল্লাহ আর আমাদের যত অলসতা যত রকমের কিছু আছে সব নামাজের ভিতরে ইচ্ছা খুশি হতো কিন্তু আলী যখন খোদার ভয় নামাজে দাঁড়াতেন হযরত আলীর মুখের ভিতরে ঘড় 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 আওয়াজ হতো ওয়ামা বিজ্ঞানী মানা শোষণীরা খাখার শোষণা আল্লাহ আমাদেরকে অনেক ছাড়িয়েছে একমাত্র আখির জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক এত ছাড়া দিলেন অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জামানায় এমন কঠিন নিয়ম ছিল জামা না পাওয়া গেলে ওই জায়গাটা ধুয়ে দিলে পাপ হতো না ওই জায়গাটা কেটে বাদ দিতে হতো আল্লাহ রাসূল আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আমার উম্মত দুর্বল হবে গরীব হবে আর এই প্রসাদ লেগে গেলে যদি সব জামা কাপড় ওইরকম কেটে বাদ দিতে হয় আমার উম্মত পারবে না সুবহানাল্লাহ বলে আমার উম্মতের জন্য একটু ছাড় হয় না নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দোয়া করেন আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দিলেন ইয়া হাবিব চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার উম্মতের জন্য সহজ করে দিলাম জামা যদি মুসাফের বালতিতে ডুবিয়ে রাখে তারপরে যদি তিনবার ধুয়ে নেয় আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মত মাদিনীকে আমি আল্লাহ মাফ করে দেব পাক করে দেব যাও এখন কাপড় পাক করা জানে কিভাবে পাক করবে অনেকে দেখে না পাক শাড়ি পাক করে ওই তিনবার বালতিতে দুধ নিয়ে এতে কাপড় পাক হবে যে জায়গায় গাজা ওই পাক না পাকিটা লেগেছে ওই না পাকিটা আগে তুলতে হবে তুলে ভালো করে তুলতে হবে ধোয়ার সময় জামানে আস্তাগফার পড়তে হবে কি পড়তে হবে আস্তাগফার পড়তে হবে বলা হচ্ছে এমন ভাবে নিংড়াতে হবে যেন আর একজন এসে যদি নিংড়ায় এক ফোঁটা পানি বার হয় তারপর ঝাড়া মারে আবার ওইভাবে ডোবা আবার আস্তাগফার পড়ে আবার লগড়া আবার ওইভাবে এইভাবে বার করে তুলতে হবে তারপরে কাপড় পাক হবে আপনি ইচ্ছা মতো কাপড় ধুয়ে নেবেন
কামড় পাওয়া হবে না। আমার বেজনেরা শশানগিরা শুধু তাই না, নবী আমার দিন দুনিয়া বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين ওযুর ফরজ কটা? চারটি। এটা আল্লাহ পাক কোরআনে জানালেন, যখন নামাজের সময় হবে তোমরা তখন ফাকসিলু উজুহাকুম, তোমাদের চেহারাটা ধুয়ে নেবে। চেহারা মানে পেটের টুক সব নয়, অজু চেহারা মুখটাকে বলা হয়। মুখমণ্ডলটা ভালো ধুবে। তোমাদের ওয়াইদিয়াকুম, দুটো হাত ইলাল মারাফিক, এই যে কনুই এর উপরে ধরবে। আমসাহু বিরুসিকুম, তোমরা মাথা মাসাহা করবে। আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পায়ের হলুদ কাট পর্যন্ত ধুয়ে নেবে। অন্যান্য নবীদের জামানায় পানি ছাড়া ওযু হতো না। এই আমাদের পানি ছাড়া ওযু হয়, কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। তায়াম্মুম কিভাবে করে? একজন দেখাতে পারবে, একটু দাঁড়িয়ে দেখাবে যে তায়াম্মুমটা এইভাবে হয়। আমার বেজনেরা শোনানগিরা নবী আমার জামানা তায়াম্মুমের ব্যবস্থা ছিল না। আল্লাহ আখিরি জামানা নবীর উম্মত উম্মতীদের খাতিরে তায়াম্মুমের ব্যবস্থা করে দিল। পাক মাটির উপরে আপনি হাত মারবেন, হাত মাটির উপরে হাত ঘষে নিয়ে একটু ঝাড়া দিয়ে মুখমণ্ডলে মুসাফা করবেন, মাটিতে হাত দিলেন। এই একটা হলো। দ্বিতীয় নম্বর হলো আবার মাটিতে হাত ঘষবেন, আবার একটু ঝাড়া দিয়ে এইভাবে করে তায়াম্মুম হয়ে গেল। তায়াম্মুম হয়ে গেল। আল্লাহ নবী আলাইহিস সালাম তায়াম্মুমের বিধান ছিল না। আল্লাহ আখির জামানা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ এই তায়াম্মুমের ব্যবস্থা করে দিলেন। ওয়া শোনানগিরা শুধু তাই না, আল্লাহ নবীর খাতিরে আমাদের খুতবা শেষে 48 মাইল চলে যাওয়ার পরে আল্লাহ আপনাকে মুসাফির করেছে, ঠিক কি না? ভাই মুসাফির হালতে জোহরে 4 রাকাত করতে হবে, 2 রাকাত করতে হবে। আসরে 4 রাকাত 2 রাকাত, এশা 4 না 2 জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতের জন্য এত চাওয়া করে দিয়েছে বাবা, সেই উম্মত নামাজ থেকে দূরে শুধু তাই নয়, অন্যান্য নবী আলাইহিস সালাম জামানায় উম্মতিরা যদি গুনাহ করে ফেলতো, এই গুনাহ করার কারণে তাদের হাত কেটে ফেলে দিতে হতো। হাতের গুনাহ হয়ে গেলে হাত কেটে ফেলতে হতো, পায়ের গুনাহ হয়ে গেলে পা কেটে ফেলে দিতে হতো, চোখের গুনাহ হয়ে গেলে চোখ তুলে ফেলে দিতে হতো। তওবা করলে ক্ষমা হতো না।
কেটে ফেলবে। আল্লাহ নবী দোয়া করলেন আমার মা গুনাহগার হবে, আমার মা খাতাকার হবে না, আমার মাতে বিধান থাকবে না, আমার মা সহ্য করতে পারবে না, আমার মাকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ নবী দোয়া আল্লাহ কবুল করে নিয়ে বলেন ইয়া নবী আপনার উম্মতের গুনাহ যদি আনাস সামা আসমান পর্যন্ত হয়ে যায় আর ওরা যদি তওবা করে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। আপনার খাতিরে হাত কেটে ফেলতে হবে না, পা কেটে ফেলতে হবে না, চোখ তুলে ফেলা লাগবে না। আল্লাহ নবী আলাইহিস সালাম রাত্রিরে গুনাহ করে ফেললে সকালে উঠে দেখা যেত ওই গুনাহ কি গুনাহ করেছে ঘরের দরজায় লেখা উঠে যেত। কি গুনাহ সারা রাত হয়েছে সকালে উঠে দেখবে সব দরজায় লেখা উঠে। জিনা করেছে, সুদ খেয়েছে, পরের ছেলের হাত ধরেছে। আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন আমার মা তোমরা থেকে বেউজ্জতি করবেন না। আল্লাহ হাবিব হে প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার উম্মতের যত গুনাহ হবে না আমি আল্লাহ বেউজ্জতি করব না, ওদের গুনাহ আর দরজায় লেখা হবে না। আমি আল্লাহ আপনার খাতিরে ওদের গোপনে ওরা যদি গোপনে তওবা করে আমি আল্লাহ আপনার খাতিরে গোপনে মাফ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। অন্য নবীর মতো সময় এটা ছিল না, গোড়া করলে দেওয়ালে লেখা